চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। অবশেষে প্রদেশ কংগ্রেসের সভাপতির উদ্যোগে কাটোয়া আজিমগঞ্জ শাখার ন্যূনতম রেল ভাড়া কমল। এদিন সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। এদিন তিনি বলেন, কোভিডের সময় নির্দেশিকা জারি করে রেল ভাড়া বাড়ানো হয়েছিল। কোভিড মিটে গেলেও সেই ভাড়ার কোনো হেরফের হয়নি। শিয়ালদা লালগোলা শাখার ন্যূনতম ভাড়া 10 টাকা হলেও কাটোয়া আজিমগঞ্জ শাখার অনেক বেশি। এই বৈষম্য কেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পিএসসি কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী। অধীর চৌধুরীর উদ্যোগে রেল ভাড়া কমল বলে দাবি কংগ্রেসের। আপনারা জানেন, কোভিডে শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষে অর্থনৈতিক ব্যবস্থাকেই ওলটপালট করে দিয়েছিল। সমাজের সকল স্তরে যার প্রভাব পড়েছিল, বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ, তাদের উপরে তো অবশ্যই পড়েছিল। আমরা কোভিডের সময় যখন ট্রেন চালু হলো, তখন আমরা দেখলাম যে ট্রেন ভাড়া বিশেষভাবে নেওয়া হচ্ছে এই জন্য যে সেই ট্রেন ভাড়াতে বিশেষ দূরত্ব বজায় রেখে আস্তে আস্তে করে যাতে মানুষ ট্রেনে ওঠে এবং বাড়তি পয়সা দেয়, তার জন্য রেল মন্ত্রক একটা সার্কুলার জারি করেছিল এবং মানুষও কিন্তু সেই বাড়তি ভাড়া কিন্তু তারা দিচ্ছিল। তারপরেও আমরা দেখলাম, যখন কোভিডের প্রভাব অনেকটা থিতিয়ে গেল, তখন এই রেল মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করলেন, যার সুফল পাওয়া গেল যে শিয়ালদা লালগোলা সেকশনে যেখানে বাড়তি পয়সা নেওয়া হচ্ছিল, সেখানে সেই পয়সা কিন্তু উইথড্রল করা হলো। অর্থাৎ এখন শিয়ালদা থেকে লালগোলা সেকশনে ন্যূনতম ভাড়া হচ্ছে 10 টাকা। কিন্তু রেলমন্ত্রী থাকা সুবাদে এবং সংসদ হাওয়াতে কাটোয়া থেকে ফরাক্কা পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ যখনই সাংসদ অধীর চৌধুরীকে পেতেন, তারা তাদের ক্ষোভ উগরে দিয়ে বলতেন যে আমাদের এখানে যে বাড়তি রেল ভাড়া নেওয়া হয়, এর যুক্তিকতা কোথায়? পিএসসি কমিটির তরফে রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকদের যখনই তিনি রেল উন্নয়নের জন্য এই কাটোয়া আজিমগঞ্জ সেকশনে নিয়ে আসতেন, তখনই কিন্তু ডিআরএমদের সামনে সকলে মিলে একই কথা বলতেন। রেলমন্ত্রী তিনি পার্লামেন্টে সচেষ্ট হয়েছিলেন, সাংসদ অধীর চৌধুরী তিনি পার্লামেন্টে এই নিয়ে সোচ্চার হয়েছিলেন, রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে আজকে সেই সুফল মিলল। আজকে থেকে গঙ্গার ওপারে ন্যূনতম ভাড়া 10 টাকা করা হলো। এটা সম্পূর্ণভাবে অধীর চৌধুরীর প্রচেষ্টা এবং অধীর চৌধুরীর লড়াইয়ের ফল। তাই সেখানকার মানুষদের আমরা বলবো যে আপনাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই যে বাড়তি ভাড়া টেনে নেওয়া হচ্ছিল আপনাদের কাছ থেকে, তার থেকে মুকুব আপনারা পেলেন। আপনারা আজ থেকে ন্যূনতম ভাড়া, যা শিয়ালদা লালগোলা সেকশনে 10 টাকা, সেটাই আপনারা দেবেন। এই সুসংবাদটা জানানোর জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা জনগণকে আমরা এই বার্তায় দিচ্ছি যে রেলমন্ত্রীর সঙ্গে অধীর চৌধুরীর একাধিকবারের যে আলোচনা, সেই আলোচনা আজকে ফলপ্রসূ হয়েছে।